বইমেলা, গান মেলা, সিনেমা মেলা, যাত্রা উৎসব, যদি এইসব কিছু হয় তাহলে পেন উৎসব হবে না কেন বলুন তো? হ্যাঁ, আর এইবার সেই পেন উৎসবেরই আয়োজন করে ফেললেন শায়ক আঢ্য। কলকাতা শহরে আইসিসিআর প্রেক্ষাগৃহে কিন্তু ২রা মে থেকে ৪ঠা মে পর্যন্ত ৩ দিনব্যাপী পেন উৎসব ২০২৫-এর আয়োজন করা হয়েছে। প্রায় ২৫ থেকে ২৬টি স্টল, ভিন রাজ্য থেকে পেন বিক্রেতারা বিভিন্ন রকমের বল পেন নিয়ে তারা কিন্তু এই পেন উৎসবে এসে হাজির হয়েছেন। এই ধরনের পেন এখন আর দেখাই যায় না, তাই জন্য এই পেন উৎসব এবং এই পেন উৎসবের কি মাহাত্ম্য, কেন এর পরিকল্পনা, কি প্রেক্ষাপট, এই সব কিছু নিয়ে আমরা খোলাখুলি কথা বললাম শায়ক আঢ্যর সঙ্গে। শায়ক জানালেন পেন উৎসব কোন ভাবনা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, যে পেন মনের কথা বলে, যে পেন অন্তরের কথা বলে, যে পেন সব সময় আমার আপনার সঙ্গে প্রায় ২৪ ঘন্টা পকেটে থাকে, তাহলে পেন উৎসব হবে না কেন? আগে ৩ বছর হয়েছে, এবছর থেকে পেন উৎসব নামে নতুন করে আবার শুরু হলো। এটা প্রথম বছর পেন উৎসবের। এই উৎসবে আনুমানিক কটা স্টল এবং কোথা কোথা থেকে এলো? ২৬টা স্টল আছে, দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকেই এসছে। যেমন আপনার চেন্নাই থেকে আছে, ব্যাঙ্গালোর থেকে আছে, মুম্বাই থেকে আছে, পুনে থেকে আছে, দিল্লি থেকে আছে, সব জায়গা থেকে মোটামুটি এসছে। ইন্দোর আছে। হঠাৎ পেনকে নিয়ে এই মহাযজ্ঞের বিষয়টা যদি একটু বলেন। বেসিক্যালি হলো পেন মানে কালির কলম হারিয়ে গেছে আমাদের, সেইটাই আমাদের উদ্দেশ্য হলো যে কালির কলমকে ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্য নিয়ে আমরা পেন উৎসব আবার শুরু করেছি। আচ্ছা, কেমন দেখছেন মানে ক্রেতার ভালো রেসপন্স, খুব ভালো রেসপন্স, এবং মানুষ কালির কলম যে ফিরে আসুক এটা মানুষ চাইছে। একটা ঠিক মানে .com-এর যুগে কালির কলমের চাহিদা বা তাদের ইউজ একদম হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি মনে হয় এখনকার যারা ইউজার তাদের ক্ষেত্রে এটা কতটা মানে পেন ফোটাতে পারছেন আপনি? অনেকটাই। অনেক স্টুডেন্ট এসছে যারা স্কুলে পড়াশুনো করেন, তারাও অনেক আগ্রহী যে কালির কলমে লেখার জন্য। অনেকে এখান থেকে, আমাদের এখানে স্টার্টিং রেঞ্জ 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে, 100 টাকা আছে, 500 টাকা আছে, 2000 আছে, আবার 2 লাখ টাকারও আছে, আবার 5 লাখ টাকারও আছে। এখানে সব থেকে দামি কলম আছে স্টেডলারের 7,77,000 টাকার পেন, 7,77,000 পেনও আছে। তো আমরা সবার জন্য আছে এখানে, আমাদের 5 টাকা থেকে শুরু করে 7,77,000 টাকার অবধি পেন আমাদের কাছে পাওয়া যাচ্ছে। 3 দিনব্যাপী এই পেন উৎসব কি বলতে চাইবেন আমাদের দর্শকদের কিংবা ক্রেতাদের যারা আসতে চাইছেন? আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। বইমেলার সাথে, বইমেলা তো হয়, পেন মেলা হলে কেমন হয়, সেই কারণেই আমাদের এই উদ্যোগ নেওয়া। আপনাদের ভালো লাগবে এবং কলম একটা অনুভূতি, কলমের মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায়, মানুষের মনের ভাষা। ভালো লাগবে আশা করি। সব কিছু মিলিয়ে আইসিসিআরে জমজমাট ৩ দিনের পেন উৎসব। শহর কলকাতা এখন পেন উৎসব দেখার জন্য এদিন কিন্তু ভিড় করেছিল, এবং শেষ দিন অর্থাৎ ৪ঠা মে রবিবারও এই পেন উৎসব একেবারে পরিপূর্ণতা লাভ করবে। যারা এখনও পেন উৎসবে আসেননি তারা পেন উৎসবে আসুন, পেন কিনুন, আর পেন উৎসবের এই ধরনের রং বেরঙের বিভিন্ন শৌখিন বল পেনকে আসুন আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখি। শায়ক আঢ্যর এই উদ্যোগকে কুর্নিশ জানাই আমরা। ব্যুরো রিপোর্ট, দিশা শক্তি নিউজ।